এই দেখো এটা একটা তেজ মানে লাইট শুধু আছে একটা বড় করে হাওয়া হচ্ছে দেখছো। ও ডগিটা ভাবছে যে কি ব্যাপার, ফেস সাদা তেজ দেখো দেখছো পারতে। ও বাবারে কি গরম রে, পেস্টিং হয়ে যাবে গাইস দেখছো। এটা একটা পেনের মতো, ঠিক আছে, যে ভিতরতে এটা মানে গোটাটাই ভিতরে ঢুকে যাবে করে একটা স্টেপ নিতেই মানে পুরোটাই উঠে গেল। তো গাইস আজকে আমি লাগাতে যাচ্ছি আমার ভান্নার হেডলাইটটা চেঞ্জ, কেন যেহেতু ভান্নার হেডলাইটটা কেটে গেছিলো আর আমার কলকাতা যাওয়ার সময় হচ্ছিল না, তো সেই জন্য আমি কাল কলকাতায় গেছিলাম ভিজে ভিজে একটা কাজে। তো সেই জন্য ওয়েলিংটন দিয়ে একটা মাল নিয়েছিলাম। আমি মালটা এখন দেখাচ্ছি না, মালটা ব্লার করে রাখছি, কেননা প্রোডাক্টের একটু ভাব বেড়ে যাবে তো ওই জন্য, কেন যেহেতু স্পন্সর নয়। তো মালটা আমি দেখাচ্ছি না, কিন্তু মালটা আমি লাগিয়ে টেস্টটা দেখাবো যে কিরম কি টেস্ট থাকে, ঠিক আছে। চলো মালটা লাগাতে যাচ্ছি, ওকে চলো। তো চলো গিয়ে আমি দেখাচ্ছি, ওকে চলো। তো গাইস লাইট লাগানোর আগে গাড়ির যে পাংচার হয়েছে সেই পাংচারটাকে ঠিক করতে হবে। তো গাড়ির সামনের চাকার পাংচারটা, এটা সামনের চাকায় লিক হয়েছে আর পিছনের চাকাতেও মানে লিক আছে, দুটো চাকায় লিক হয়ে গেছে একসাথেই, ঠিক আছে। তো লিকটা সারানোর পর আমি যাচ্ছি লাইটটা লাগাতে, আপনারা দেখতে থাকো। করে একটা স্টেপ নিতেই মানে পুরোটাই উঠে গেল, দেখতেও দেখো একটাই লেগেছে, শুধু একটাই, মোটে একটাই লেগেছে, দুদিকেই উঠে গেছে। আর একটা করে গার্ড দেওয়া হচ্ছে, এই গার্ডগুলো দেওয়া হচ্ছে কারণ না ফট করে যদি মিসবে হয় তো এর উপরে। ও আচ্ছা, এর উপরেই থাকবে তাই তো, স্ট্যান্ডের উপরেই। আচ্ছা গাইস একটাই আছে, একটাই শুধু আছে, একটাই বড় করে হাওয়া হচ্ছে দেখছো। ও বেলুন হচ্ছে, বেলুন কতটা কষ্ট। তবে বেরোলো এটাকে ভিতর থেকে। ডগিটা ভাবছে যে কি ব্যাপার, এটা তাহলে কি আছে, মাশরুম। এইটা এরকম ছুঁচের মতো ঢুকে যাবে তাই তো? হ্যাঁ ভিতরতে ঢুকে যাবে কি? হ্যাঁ ভিতর দিয়ে পেস্টিং হয়ে যাবে, ভিতরতে পেস্টিং হয়ে যাবে গাইস দেখছো। এটা একটা পেনের মতো, ঠিক আছে, যে ভিতরতে এটা মানে গোটাটাই ভিতরে ঢুকে যাবে। চলো দেখতে থাকো। आज कमाएंगा तो कल बैठ के खाएंगा। কত বড় একটা লেজ বেরিয়েছে। পেস্টিং করা সবথেকে বেস্ট, একদম ভিতরতে পেস্টিং সবথেকে বেস্ট। তো আমি তো বলি একদম বেস্ট, যদি বেশি খরচা হোক কিন্তু ভিতরতে পেস্টিং করাই বেস্ট। চলো লাগানো হয়ে গেছে, পরেরটা কি হয় দেখি। না না তো একটাই পেয়ে ঢুকেছে, এটা বার করলে হয়ে যাবে। আর পুরোনো এটা কি বেরোচ্ছে, এটা এবার দেখে এটা বেরোয় কিন্তু আমরা টায়ার বাড়াতি নাকি বেরোয় না, ভাগ্য হলো। চলো
লাগানোর পর চলো লাইট লাগাতে যাবো। তো টায়ার ফিটিং হয়ে গেছে পুরো, ঠিক আছে। চলো এবার বিলটা করে দিই। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি মেসের কাছে। ওকে, তো মেস লাইটটা লাগাতে তো হবে। ও আচ্ছা, মেস লাইট দুটো কিন্তু হেভি নিয়েছে, ঠিক আছে। আমি কিন্তু লাইটের কোম্পানিটা রিভিল করবো না, আগে থেকেই বলে দিচ্ছি, কেন দামটা অনেক টাকায় নিয়েছে লাইটটার। তো চলো লাইটটা মেস খুলবে, দেখা যাক। তার আগে তোমাদেরকে একবার চেক করাচ্ছি যে ভান্নার যে আগে যে লাইটটা ছিল তার থ্রোটা কিরকম আছে, তোমাদের একবার দেখাবো। চলে না রে, স্টার্ট দে। হ্যাঁ চলেছে। নিচে ফগ লাইটটা বন্ধ কর, পুরো ঘুরিয়ে ফগ লাইটটা বন্ধ কর। ফগ লাইটটা বন্ধ করতে গেলে তোকে ছোটটা মারতে হবে। হ্যাঁ, তো কি তেজ বা বলবো বলো না, একদম কিছু দেখতেই পাওয়া যাবে না, ঠিক আছে। এই দেখো, এটা একটা তেজ, মানে লাইটটা শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছো। আজ 4 বছর হয়ে গেছে। তো পরের তেজটা আমি দেখাচ্ছি, দুটো লাগিয়ে। তো গাইস লাগানো চালু হয়ে গেছে। এই চাপাটা এটা একদম ইজি তো নাকি? ইজি নয়, খুলতে হবে না, হেডলাইট খুলতে হবে। শুনতেই পেলে হেডলাইট খুলতে হবে, মানে এখন অনেক বাকি। চলো বাম্পার নামাতে হবে, সিগি রে। হেডলাইট খুলতে হবে, বাম্পার নামাতে হবে, এখন অনেক বাকি। চলো তোমাদের থাকতে থাকতে দেখা। এখন লাইটটা লাগানোর প্রগ্রেস চালু করে দিতে। দেখো ফিঙ্গারটা এই লেগে গেল। হেডলাইট করবে 750, দাঁড়িয়ে করবে 580, হ্যান্ডেল করবে 400। এই মালপত্রগুলো কোথায় থাকবে আর মেস ভিতরে? কি খুলে এলো রে? ও আগে এটা লক একটা চলছে। হ্যাঁ, পুরো ফ্রেশ সাদা তেজ। দেখো, দেখছো পারতে? ও বাবারে কি গরম রে, তেজ দেখো। এখানে নিচে হয়ে আছে বলে তাই, কিন্তু আর রাত্রের বেলাও শর্টটাও আমি দেখাবো। চলো ফিটিং হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো এই ল্যাম্পটা লাগাতে কিছু হয় না, ওই ল্যাম্পটা লাগাতে কি বল। ল্যাম্পটা গন্ডগোল আছে, ব্লাস্টারই গন্ডগোল করছে, ঠিক আছে। একবার লাস্ট ওইটা থেকে এটাকে চেঞ্জ করবো। এটা ডিস্টার্ব দেখাচ্ছে। আবার এই ল্যাম্পটা আমরা টেস্টিংয়ের জন্য জ্বালাচ্ছি, ঠিক আছে। তো বিন্দাস জ্বলছে তো, আর ওইটা জ্বালাতে এরকম হচ্ছে, দেখো বিন্দাস জ্বলছে। আর ওইটা একবার লাগা। এবারে এটা লাগাচ্ছে, দেখো এইটা আমার হাত আছে, এটা ভালো। এবারে ওইটা লাগাচ্ছে, দেখো কেমন ধপধপ করে। কি ভেবে ধপধপ করে লাগানোর পর কেন মনে হচ্ছে? বাইরে তো ভালোই জ্বলছে। এবার লাগাতে কি হয়? আরে এই দেখো, লাগাতে গিয়ে ধপধপ করছে। কিছু একটা লুজ আছে জানিস তো। এই দেখো, লাগানোর পরেই উনি ধপধপ করছে, যেই নিচে যাচ্ছে উনি ধপধপ করছে, তাই তো। মালটা হাতে নিয়ে আছে এখন, ঠিক আছে। এবার মালটা লাগা, তাই দেখো যেই নিচু করবে মালটা কেমন এবার ধপধপ। এই দেখো ধপধপ করছে। মাল লাগাতে গেলেই মাল ভয় ধপধপ করছে। মাল ধপধপ করতে লেগে গেল। এই দিকেরটা ওই দিকেরটা ঠিক আছে, কিন্তু একটা এটা ধপধপ করতে লেগে। এবার বাইরে বের কর, দেখো বাইরে বের করতে ঠিক আছে, যেই লাগাতে যাচ্ছে মাল ধপধপ করছে, মানে তো লুজ হয়ে যাচ্ছে, তাই তো। দেখি, এই দেখো মাল ধপধপ করতে লেগে গেল। দেখা, এই দেখো ধপধপ করতে লেগে যাচ্ছে। ধপধপ করতে লেগে যাচ্ছে, এই হচ্ছে সমস্যা। ধপধপ করছে, কিন্তু এইটা আবার ওই দিকেও লাগাচ্ছি, সেই ধপধপ করছে। আবার ওই দিকেরটা এখন লাগিয়েছি, ওই দিকেরটা কিচ্ছু প্রবলেম নেই, এই একটাই হচ্ছে প্রবলেম করছে। তো আবার আমি কলকাতা থেকে এলাম, এসে মালটা এক্সচেঞ্জ করে
পুরো টায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। 2.5 ঘন্টায় আপ ডাউন করে দিলাম। তো মালটা আবার নিয়ে এসেছি, সেই মালটা রিটার্ন দিয়ে। ওই মালটা একটা ডিফেক্ট হয়ে গেছিলো, তো আবার লাগানো চালু হয়ে গেছে। লাগানোর পর এবার ডাইরেক্ট তোমাদের দেখাবো, ঠিক আছে। ওকে, জ্বলছে জ্বলছে, বাহ হেভি জ্বলছে। এবার দুটো কালার ম্যাচ হয়ে গেছে, নিচেরটাও ম্যাচ, ওইটাও ম্যাচ। তো ভাই লোক, রাত 11টা বেজে গেছে। লাইট লাগাতে লাগাতে অনেক সময় হয়ে গেছে। আগ্রাবাদ চলে এসেছে আমার নিচে। ব্লগটা এখানে শেষ করছি, পরের ব্লগে আমি লাইটের টেস্ট দেখাচ্ছি।